ছন্দময় খেলার জন্য বিখ্যাত লাতিন ফুটবল, তবে এবারের কোপায় যেন তার উল্টো চিত্র। প্রতি ম্যাচ শেষেই ফুটবল কম মাঠের মারামারির জন্য আলোচনায় থেকেছে টুর্নামেন্টটি। তাই তো দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করেই এবারের আসরকে বলছেন রেসলিং টুর্নামেন্ট। যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দুই হেভিওয়েট দল খেলছে, সেখানে পাড়ার ফুটবলের মতো দর্শক পেটাচ্ছে ফুটবলাররা। ইতিহাস ঐতিহ্যে অন্য সব মহাদেশীয় টুর্নামেন্ট থেকে এগিয়ে থাকলেও কোপা আমেরিকা আয়োজনে পেশাদারিত্বের ছিটে ফোটাও নেই কনমেবলের। নতুন নতুন বিতর্ক সঙ্গী করে শেষ হয় প্রতিটি টুর্নামেন্ট। চলতি আসরও তার ব্যতিক্রম নয়। নিরাপত্তা, মাঠ ও বাজে রেফারিংয়ে প্রশ্নবিদ্ধ এবারের আসরটি। এবার কোপা আয়োজন নিয়ে চটেছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। আয়োজক যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা করেছেন এই আর্জেন্টাইন কোচ। গ্যালারিতে দর্শকদের নিরাপত্তার দায়িত্ব কার? নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা কি করেছে? তাদের উচিত ফুটবলারদের কাছে ক্ষমা চাওয়া। যখন আপনার মা, বোন, বউ বাচ্চার উপর আক্রমণ হচ্ছে, তখন আপনি কি করবেন? ফুটবলাররা তাদের মানবিক দায়িত্ব থেকে এগিয়ে গেছে। এখানে পুরো দোষ আয়োজক যুক্তরাষ্ট্রের। এত বড় স্টেডিয়াম যেখানে ৭০,০০০ লোক খেলা দেখছে, অথচ পালানোর জন্য কোনো বিকল্প পথ নেই। নিরাপত্তা কর্মীদের উচিত ফুটবলারদের কাছে ক্ষমা চাওয়া। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে কনমেবলের আমন্ত্রণে প্রথমবারের মতো কোপায় খেলতে এসেছে কানাডা। তবে আসরের শেষের দিকে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কানাডার কোচ। তার দাবি, খেলতে এসে শুধু বর্ণ বৈষম্যের শিকারই হননি, কনমেবল তাদের সঙ্গে আচরণ করেছে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো। এই টুর্নামেন্ট আমার কাছে পেশাদার মনে হয়নি। এটির আয়োজনে অনেক সমস্যা আছে। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছি। আমাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো আচরণ করা হয়েছে। মাঠে অনেক কিছুই আমাদের বিরুদ্ধে থাকে। টুর্নামেন্টের রেফারিংয়ের মান নিয়েও সমালোচনা করেছেন কানাডার কোচ জেসে মার্শ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।